আপনার গুরুত্বপূর্ণ তথ্য অথবা জমির দলিল কিংবা কোনো স্কুল কলেজের সার্টিফিকেট অথবা যে কোনো ইম্পর্টেন্ট জিনিস আপনি সারা জীবনের জন্য হারাতে না চাইলে আমাদের এই গুগল ড্রাইভ ব্যবহার করতে হবে। কারণ দেখা যায় কম্পিউটার বা ল্যাপটপের হার্ড ডিস্ক প্রায় 5-6 বছর বা 7 বছরের মধ্যে ক্রাশ করে এবং মোবাইল ফোন নষ্ট হয়ে গেলে বা চুরি হয়ে গেলে সেই তথ্যগুলো আপনি সারা জীবনের জন্য কিভাবে লাইফ টাইমের জন্য অ্যাক্সেস করতে পারবেন বা যে কোনো অন্য জায়গা থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন। তার জন্য আপনাদের একটি জিমেল আইডি বা গুগল অ্যাকাউন্টের প্রয়োজন হবে, যেটা দিয়ে আমরা গুগল ড্রাইভে সেই তথ্যগুলো বা পিডিএফ ফাইল বলেন, ভিডিও বলেন বা অডিও বলেন, পিকচার বলেন, সেগুলো রাখা যাবে। তো আমরা জিমেল অ্যাকাউন্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব না। আমার চ্যানেলে অলরেডি জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা কম্পিউটারে এবং মোবাইল দিয়ে দুটো ভিডিওই আছে। আপনারা উপরে আই বাটনে অথবা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেটা দেখে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমরা এর পরবর্তীতে গুগল ড্রাইভে কিভাবে অ্যাক্সেস করতে হয়, কিভাবে ঢুকতে হয়, কিভাবে ফাইল রাখতে হয় অথবা কিভাবে কোনো ছবি রাখতে হয় সেটা আমরা দেখব। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনারা গুগল ড্রাইভ নামে একটি অ্যাপস আছে, সেটা খুঁজবেন। সেটা আপনারা এই যে গুগল অপশন থেকেও আপনারা বের করতে পারবেন এবং আপনারা মেনু থেকেও বের করতে পারবেন। মেনু থেকে এই যে এইটা, আর গুগলের এই অপশন থেকে হলো এইটা। তো আপনাদের মোবাইলে যদি গুগল ড্রাইভ না থাকে তো আপনারা একটা কাজ করবেন। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে ঢুকে যাবেন। প্লে স্টোরে ঢুকে গিয়ে সার্চ বারে লিখবেন গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ লিখে সার্চ করবেন। সার্চ করলে যে প্রথমে যে অ্যাপসটি চলে আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ফোনে ইনবিল্ট আছে, তো আমি এই জন্য আমি আর ইনস্টল করছি না। আমার এটা আপডেট চাচ্ছে, আমি আপডেটও দিব না। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমরা গুগল ড্রাইভে ঢুকে যাব। গুগল ড্রাইভে ঢুকলাম। তো এখানে আপনাদের কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে। তো আমার এটা অলরেডি আগেই লগ ইন করা আছে জন্য এখানে চলে আসছে। তো আপনাদের দেখাচ্ছি, যদি লগ ইন না করা থাকে তাহলে কিভাবে লগ ইন করবেন। তো এই যে নিচে সবার নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ঢুকবেন। ঢুকে গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে তো আপনারা প্যাটার্ন থাকলে প্যাটার্ন দিয়ে দিবেন, ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এই যে এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা দিবেন। জিমেল অ্যাকাউন্টটা দিয়ে তারপরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবেন। তো আমার অলরেডি লগ ইন করা আছে আর আমি লগ ইন করছি না। তো এটা আমাদের গুগল ড্রাইভের ইন্টারফেস বা আপনারা বলতে পারেন যে এটার লুক কেমন দেখা যায়। তো আমরা প্রথম থেকে নিচের দিকে যে 4টা আইকন বা বাটন আছে এগুলোর পরিচিতি আগে হয়ে নেই। প্রথমটা হচ্ছে হোমে মানে আপনার যে ফাইলগুলো বা আপনার পিডিএফগুলো বা যে ভিডিও বা অডিও যেটাই রাখেন সেখানে এখান থেকে সেটা দেখা যাবে। আর তারপরে হচ্ছে স্টার্ট মানে হচ্ছে এখানে আপনারা যে ইম্পর্টেন্ট ফাইলগুলো বা ছবিগুলো বা ভিডিওগুলো বা আপনার গোপন তথ্য হতে পারে সেগুলো যদি স্টার করে রাখেন তো সেগুলো এখানে জমা থাকবে। আর এটা শেয়ার্ড, এখানে যদি কোনো লিঙ্ক শেয়ার করে থাকে বা আপনাকে কেউ লিঙ্ক শেয়ার করলে এখানে যদি লিঙ্ক শেয়ার করে থাকে এখানে এসে জমা থাকবে। এবং ফাইলসের মধ্যে আপনারা আপলোড করতে পারবেন, এটি ফোল্ডার হিসেবে আপলোড করতে পারবেন, আবার এমনিতে ফাইল আপলোড করে এখানে রেখে দিতে পারবেন। আর এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনার জাস্ট ইমেল আইডিটা মনে থাকতে হবে এবং পাসওয়ার্ডটা মনে থাকতে হবে। সেটা দিয়ে গুগল ড্রাইভে আপনারা ঢুকে আপনারা যে কোনো জায়গা থেকে আপনার ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন আর আপনার কাজ চালিয়ে নিতে পারবেন। তো আমরা এখন মেইন অপশনে চলে যাব। সেটা হচ্ছে যে ফাইলসের ওপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন। এই প্লাস চিহ্নটা ক্লিক করলে আপনারা দেখছেন কয়েকটা অপশন চলে আসছে। এটা হচ্ছে ফোল্ডার ওয়াইজ আপনারা যদি ফাইল রাখতে চান এখানে ফোল্ডারে ক্লিক করবেন। আপনারা যদি চান যে না আমি ফোল্ডার বানাবো না, আমি এমনিতে রেখে দেবো, সেক্ষেত্রে আপনারা আপলোডে ক্লিক করে রেখে দেবেন। কিন্তু আমার একটা সাজেশন যে আপনারা ফোল্ডার ওয়াইজ রাখবেন, কারণ ফোল্ডার ওয়াইজ রাখলে দেখা যায় আপনারা তথ্যগুলো খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি খুঁজে পাবেন।
তো আমরা ফোল্ডার ওয়াইজ রাখার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখানে ফোল্ডারের নেমটি আমরা সিলেক্ট করে দেবো। ধরেন সাপোজ আমরা পিকচার রাখবো, একটা পিকচার। তো আমরা পিকচার লিখে দিলাম। পিকচার লিখে দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতেছেন আপনার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এখন এই ফোল্ডারে যদি একটা কিছু বা ছবি রাখতে চাই, তো আমরা সিম্পলি এই ফোল্ডারের মধ্যে ঢুকবো। ঢোকার পরে আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে সরাসরি। গ্যালারিতে ঢোকার তো ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেলে আমরা সিম্পলি ফোল্ডারের মধ্যে ঢুকে যাব। ফোল্ডারের মধ্যে ঢুকে গিয়ে এই যে আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে গিয়ে আমরা এই যে সিম্পলি এই বাবুটির ছবি আমরা গুগল ড্রাইভে রেখে দেব। তো এখানে টিক দিব, যে ছবিটা রাখবো আর কি সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপরে ডান সাইডে টিক মার্ক আছে, এখানে টিকে ক্লিক করলে তো আপনারা দেখতেছেন যে এখানে আপলোড হওয়া শুরু করে দিছে। আপলোড হচ্ছে অলরেডি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড হচ্ছে। আর যদি সরাসরি আপলোড না হয়ে ওয়েটিং ফর ওয়াইফাই চায়, তাহলে আপনারা এই যে দেখতেছেন আপনারা আপলোড হয়ে গেছে আপনাদের চোখের সামনে, দেখতে পাচ্ছেন। এখন এই ছবিটা আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস বা ডাউনলোড করে আপনারা কাজে লাগাতে পারবেন। আর একটা জিনিস বলে রাখা ভালো যে আপনাদের প্রথমবার ওয়েটিং ফর ওয়াইফাই চাইতে পারে। তো যদি এটা চায় তাহলে আপনারা উপরে বাম পাশে দেখতেছেন বার্গার আইকন বা 3 লাইন একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে সেটিংস অপশনে চলে আসবেন। সেটিং অপশন চলে আসে একদম নিচে আসবেন। নিচে আসার পরে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই, এটা যদি অন করা থাকে তাহলে ওয়াইফাই কানেক্ট ছাড়া কিন্তু আপলোড হবে না। আর এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে আপনারা মোবাইল ডাটা দিয়েও আপলোড করতে পারবেন। তো আমরা আরেকটা ফোল্ডার বানিয়ে আরেকটা ফাইল আপলোড করব। এটা হচ্ছে আমার প্লাস চিহ্ন ক্লিক করলাম। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আমরা ফোল্ডার বানাবো। ফোল্ডার বানাই এটাতে রাখবো হচ্ছে আমরা পিডিএফ ফাইল। ধরেন আমরা পিডিএফ নামে একটা ফোল্ডার বানালাম। ক্রিয়েটে ক্লিক করলাম। তো এই পিডিএফের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে আবার প্লাস চিহ্নতে ক্লিক করলাম। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আপলোডে চলে গেলাম। আপলোডে গিয়ে আমরা এখন পিডিএফ ফাইলটা আমাদের যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে চলে যেতে হবে। আমরা এখান থেকে হচ্ছে উপরে বাম পাশে 3 লাইন বা বার্গার আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের মেমোরি বা ফোন মেমোরি যেটাই থাকে সেখানে চলে যাবেন। তো আমাদের ফোন মেমোরি আছে, ফোন মেমোরিতে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাদের এই যে প্রথম ফোল্ডারে পিডিএফটা আছে। তো এখান থেকে আমার হচ্ছে সার্টিফিকেট আছে আমার হচ্ছে, তারপরে হচ্ছে আপনার ডিজিটাল সিবি যেটা বলে সেটা আছে, এবং আমার খেলোয়াড়ের একটা সার্টিফিকেট আছে ডিস্ট্রিক্ট লেভেলে, সেটা আমরা এখানে আপলোড করে রেখে দেব। তো আমাদের এই যে ওপরের 3টা ওপরের 2টা হচ্ছে আমাদের পিডিএফ। তো এটা আর এটা ধরে রেখে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে উপরে ডান সাইডে সিলেক্ট অপশনে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা আমার হচ্ছে পিডিএফ ফাইলগুলো আপলোড হওয়া শুরু করে দিছে। তো এখানে আপনাদের ডাটা বা আপনাদের এই এমবিডি স্পিডের ওপর এটা তত দ্রুত আর কি আপলোড হবে। তো দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এটা আমার প্রথমটা হচ্ছে আমার সিবি পিডিএফ ফাইল ফরম্যাটে আছে, এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। এবং পরেরটা আমার হচ্ছে একটা সার্টিফিকেট, প্লেয়ারের সার্টিফিকেট আছে, এটাও আপলোড হয়ে গেছে। এখন এভাবে আপনারা চাইলে যে কোনো ফোল্ডার বানিয়ে বা সরাসরি আপনারা যে কোনো ফাইল এখানে আপলোড করতে পারেন। তো আমরা ভিডিও আপলোড করতে পারবো এবং অডিও আপলোড করতে পারবো। তো ওগুলো আসলে অনেক বড় বড় ফাইল হওয়ার কারণে আমরা আপলোড করছি না, তবে ফোল্ডার বানিয়ে রেখে দিচ্ছি, আমরা পরবর্তীতে আপলোড করব। তো একটা এই ফোল্ডারের নাম ভিডিও, এবং আরেকটা ফোল্ডার বানাবো আমরা, সেটার নাম হচ্ছে মিউজিক, MUSIC মিউজিক, মানে আমরা এখানে MP3 বা অডিও টাইপের যে কোনো কিছু রাখতে পারবো। তো আপনাদের এইভাবে সেম প্রসেসে আপনারা রেখে দিবেন। তো এই জিনিসটা খুবই সহজ, কিন্তু অনেকে আছে নতুন, তারা এই জিনিসটা বুঝে না, সেজন্য আজকের এই ভিডিওটা করা। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর মাস্ট বি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে বলে রাখা ভালো যে এখানে শুধু আপনারা 15 GB ফ্রিতে ইউজ করতে পারবেন। আর যদি আপনারা চান যে না আমি আরও বেশি ইউজ করব আমার হচ্ছে তথ্য রাখার জন্য বা ফাইল রাখার জন্য, সেক্ষেত্রে আপনাকে স্টোরেজটা কিনে নিতে হবে। এই যে এখানে নিচে বাই স্টোরেজ দেখা যাচ্ছে, এখানে আপনারা ঢুকে
সেই প্রসিডিওরগুলো জেনে নেবেন। আর আপনারা আমার হিসাবে একটা টেকনিক আছে, সেই টেকনিকটা জানলে আপনাদের আর কিনতে হবে না। সেটা হচ্ছে আপনারা একটা জিমেল আইডি লগ ইন করে গুগল ড্রাইভে আপনারা 15 জিবি পেয়ে যাচ্ছেন। এরকম যদি আপনার 2-3টা জিমেল আইডি থাকে তাহলে ওই 2-3টা, একটাতে 15 জিবি যদি বুক হয়ে যায় আরেকটাতে 15 জিবি রাখতে পারবেন, আবার ওইটা যদি বুক হয়ে যায় আরেকটাতে 15 জিবি রাখতে পারবেন। এভাবে কিন্তু এই টেকনিক খাটিয়ে কিন্তু আপনারা কিন্তু স্টোরেজটা একটু এক্সপেন্ড করতে পারবেন। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আর কথা বলতে পারছি না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সেই পর্যন্ত বিদায়।